আজ আমি সারাদিনটা আবার চুরি করে খেতে চলেছি। এটা ভাবতে ভাবতে রাস্তার দিকে আসছিলাম, তখন একটা বাড়িতে দেখলাম পুজো হচ্ছে আর ওখানে তো খাবার দাবারও দিচ্ছিল। তাই প্রথমে এখানে বসে পড়লাম, কারণ এখানে তো আর কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ। ওখান থেকে খাবার খেয়ে চলে আসলাম দোকানে, আর দোকান থেকে একটা ঝুড়ি ভাজা চুরি করে নিয়েছিলাম। এত জোরে দৌড়ালাম যাতে আমাদেরকে আর কেউ খুঁজেই না পায়। তারপর ঝুড়ি ভাজাটা খাওয়া কমপ্লিট করে ফেললাম। ঝুড়ি ভাজা খেতে খেতে টমেটোর দিকে চোখ গেল, যে জমিতে ঢোকাটা একটু অসম্ভব ছিল, তাই চলে আসলাম অন্যদিকে। আমি ভেবেছিলাম এই গাড়ির মধ্যে জল আছে, বাট গিয়ে দেখি ক্যাম্প পাতায় তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে গেলাম। এমন ভাবে যাচ্ছিলাম যেন আমি কিছু করি। বোতলের মুখটা এত টাইট ছিল যে আমার হয়ে যাচ্ছিল হাওয়া টাইট। অনেক চেষ্টা করে ফাইনালি আমি মুখ দিয়ে বোতলটা খুলেই ফেললাম। ক্যাম্পা খেতে গিয়ে চোখ পড়লো কুল গাছের দিকে। চেষ্টা তো করলাম নাড়ানোর, বাট আমার দ্বারা এই গাছটাকে নড়ানো অসম্ভব। তাই ঠিক করলাম ভুট্টা খাবো, বাট সাইডে তাকিয়ে দেখলাম কিছু লোক যাচ্ছে, সেই ভয়ে ভুট্টার জমি থেকেই বেরিয়ে গেলাম। যাচ্ছিলাম মটরশুটির বাগানে, দেখলাম তারা ওখানেই বসে, বাট তাও আমি চলে গেলাম। তাদের ভয় না পেয়ে আমি এখান থেকে 3-4টে মটরশুটি নিয়ে নিলাম। ফালতু ফালতু আমি আগের বার ভয় পেয়ে ভুট্টাটা খাওয়া ছেড়ে দিলাম। চলে আসলাম একজনের বাড়িতে, আর এখানে এসে বসতে না বসতে দেখতে পেলাম আচার। আচারটা এখানে বসেই খেয়ে নিলাম, কারণ আমি জানি যে খাওয়ার পর আর তো কিছু বলতে পারবে না। আমার জীবনে এতই ভয় যে আচার খেতে খেতে আমি পালালাম, কারণ ঘর থেকে কেউ একটা বাইরে আসে। কমেন্টে আমাকে একজন বলেছিল সারাদিন চুরি করে খেতে, তাই তার দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম।